আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন দিনের শুরু। রাস্তাঘাটে মানুষজন আস্তে আস্তে ধীরে ধীরে তার কাজে ব্যস্ত হচ্ছে। দেখতেই পাচ্ছেন ঘন কুয়াশা, অবশ্যই শীতকাল। এতদিন যাবৎ শীতকালের পুরো বিষয়টা আসছিল না ওইভাবে, অর্থাৎ এই ঘন কুয়াশা বা শৈত্যপ্রবাহ যাই বলেন না কেন, এখন কিন্তু মাঝে মধ্যেই সেই শৈত্যপ্রবাহের এরকম রূপটা দেখা যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, ভবঘুরে শৈশবের সাথে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ল্যান্ডলপার শৈশবে আপনাদেরকে বিভিন্ন লোকেশন, আমাদের আশেপাশের লোকালয়, জনপদ, জনজীবন, শহর গ্রাম সব কিছুই ঘুরে দেখাই। তো আজকে আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। তো সবসময় চেষ্টা করি আমাদের আশেপাশের এলাকাগুলোকে প্রেজেন্ট করার জন্য। আমরা এখন আছি নরসিংদী জেলায়, নরসিংদী জেলখানা মোড়। তো দেখতেই পাচ্ছেন শীতের সকালে কি একটা পরিবেশ আশেপাশে। গাড়ি ঘোড়া তো চলছেই, মানুষজনের উপস্থিতিও অল্প অল্প আছে। তো আমরা এখন নরসিংদী জেলখানা মোড় থেকে পশ্চিম দিকে যাচ্ছি। এটি হচ্ছে জিনিসপুর গ্যাস অফিস রোড। অবশ্যই টাইটেলে দেখতেই পাচ্ছেন শীতের সকালের কিন্তু অনেক অনুষঙ্গ থাকে। যেমন শীতের সকালে আমরা যখন অনেক ছোট ছিলাম তখন কিন্তু শীতের সকালে মানে লেপ মুড়ি দিয়ে থাকা, তারপর ধীরে ধীরে উঠে পিঠা বানানো, মানে মায়ের হাতের পিঠা খাওয়া, বিভিন্ন অনুভূতি। আর শীতের সকালের অন্যতম একটা অনুষঙ্গ, একটা ব্যাপার হচ্ছে খেজুরের রস। তো আজকে আমরা খেজুরের রসের সন্ধানে বেরিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন আমরা আছি নরসিংদী জেলা, জিনিসপুরে যে গ্যাস অফিস মোড়, এই রাস্তাটা চলে গেছে তিতাস গ্যাস অফিসের দিক হয়ে। গ্যাস অফিসের পেছন দিকে গেলে জিনিসপুর গ্রাম। তো সেখানেই আমরা যাচ্ছি খেজুরের রসের সন্ধানে। তো আশা করি আজকের এই পুরো জার্নিটা আপনারা উপভোগ করবেন আর আমার ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করবেন। তো চলেন পুরো ব্লগটাতে আমাদের সঙ্গী হন, আশা করি আপনার ভালো লাগবে। শীতের সকাল, শীতকাল বা শীতের যে আবহমান রূপ সেটা যদি আপনি উপভোগ করতে চান, তাহলে আমার মনে হয় গ্রাম হচ্ছে সবচেয়ে ভালো। কারণ গ্রামেই সেই শীতের আবহমান রূপটা একদম ফুটে ওঠে। যদিও শহরের একটা আলাদা রূপ থাকে, শহরেও আশেপাশে রাস্তাঘাট, চায়ের দোকান, সব জায়গায় একটা শীতের আমেজ থাকে। তো দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা তিতাস গ্যাস অফিস। আর আপনাদের যেমনটা বলছিলাম, এই পাশে দিয়ে রাস্তাটা, এটা তিতাস গ্যাস অফিসের পেছনের রাস্তা। এই রাস্তা ধরে কিন্তু আমরা আরও পশ্চিম দিকে যাচ্ছি। ঢাকা সিলেট মহাসড়ক নরসিংদী জেলখানা মোড় থেকে পশ্চিম দিকে গেলেই জিনিসপুর ইউনিয়ন এবং জিনিসপুরের যেই গ্রাম এলাকা সেটা পড়ে। তারপর আরও সামনে পশ্চিমে পড়ে পলাশ, চর্ণগর্দি, বিভিন্ন এলাকা। তো দর্শক বন্ধুরা, যেহেতু আমাদের পাশে রেল লাইন বয়ে চলেছে সমানভাবে, আমরা রেল লাইনেরও বেশ কিছু অংশ দেখানোর চেষ্টা করব। কারণ রেল লাইনের দুই ধারে প্রকৃতিটা এখনও অনেকটাই সেই গ্রামীণ। যদিও ক্রমবর্ধমান শহরায়নের ফলে আর নরসিংদী সদরের এত পার্শ্ববর্তী হওয়ায় জিনিসপুর বা এ ধরনের গ্রামাঞ্চলগুলোও কিন্তু শহরে পরিণত হচ্ছে। বিশেষ করে মানুষজন জমিজমা বিক্রি করছে এবং সেখানে আলাদা আবাসন গড়ে উঠছে, বিল্ডিং গড়ে উঠছে সব চারপাশে। তো তারপরেও এখনও যেটুকু প্রকৃতি, যেটুকু আমরা উপভোগ করতে পারি সেটা পড়ে আছে, আপনাদেরকে মাঝে মধ্যেই শেয়ার করি। তো দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা কিন্তু নরসিংদী জেলার বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখেন। বিশেষ করে মনোহরদী, রায়পুরা বা আমাদের পার্শ্ববর্তী শিবপুর, বিভিন্ন অঞ্চলে কিন্তু এখনও ভিতরকার দিকে গ্রামগুলো অনেক সুন্দর আছে। তো আপনারা অবশ্যই আপনাদের স্থানীয় এলাকাগুলোর নাম জানাবেন এবং সেখানকার প্রকৃতি কোথায় কি সুন্দর কমেন্টে জানাবেন। এখন কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে যত দূরেই হোক না কেন, যদি একটু সুন্দর জায়গা, সুন্দর গ্রামাঞ্চল হয়, মানুষ কিন্তু সেখানে ঘুরতে যায়। যেমন এই যে দেখছিলাম যে মনোহরদী চুলা বাজার, ওই এলাকায় কিন্তু খেজুরের রসের খুব সুন্দর একটা জায়গা আছে, খেজুরের রস পাওয়া যায়। তো মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে হলেও এই
প্রকৃতি উপভোগ করার জন্য যায়। তো দর্শক বন্ধুরা, আমরা এখন রেল লাইনে উঠে যাচ্ছি। রেল লাইনের বেশ কিছুটা অংশ আপনাদেরকে শেয়ার করব এবং জিনিসপুরের যে কি পরিস্থিতি, আশেপাশে এলাকার কী রূপ, সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। তারপরে আমরা খেজুরের রসের সন্ধানে কিন্তু সামনের দিকে এগিয়েই চলেছি এবং এটা জিনিসপুর রাজাদি এলাকায় পড়বে। তো গ্যাস অফিস থেকে বেশি দূরে না, 2 কিলোমিটার বা তার কিছুটা দূরেই কিন্তু এই খেজুরের গাছের এই পয়েন্টটি। আমার আরও অনেক ভিডিওতে আপনি পেয়ে যাবেন। তারপরেও বলে থাকি সব সময়, কারণ ভিডিও তো বিভিন্ন জেলার মানুষজনও দেখেন, তো আশা করি আপনার ভালো লাগবে। বন্ধুরা, এটি একটি অরক্ষিত রেল ক্রসিং। দেখতেই পাচ্ছেন মাটির রাস্তা, রেল লাইনের দুই পারেই মাটির রাস্তা। ওপারে চলে গেছে দগরিয়ার দিকে, দগরিয়া গ্রাম, আর এই পাশটায় হচ্ছে জিনিসপুর গ্রাম, বেলতলা এলাকা বলে এটাকে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মেঠো পথ। এরকম মেঠো পথে হাঁটতে কি ভালো লাগে, তাই না? নরসিংদী সদর, নরসিংদী জেলার মতো এরকম একটা জায়গায় এত কাছাকাছি এরকম একটা লোকেশন আমরা পাই এবং এখনও সেটার প্রকৃতির রূপটা আছে। জানি না কতদিন থাকবে, এটা আমাদের জন্য সত্যি অনেক বড় পাওয়া। দেখতেই পাচ্ছেন ধান কাটা হয়ে গেছে, ধানই জমি এগুলো। তারপরেও কিন্তু এই যে পার্শ্ববর্তী জায়গাগুলো দিনে দিনে বিক্রি হচ্ছে। এখানেই দেখতে পাচ্ছিলাম যে একটা বাড়ি হয়ে গেছে, বেশ কয়েকটা বাড়ি হচ্ছে ধীরে ধীরে। তো একটা সময় হয়তো এই প্রকৃতির রূপটা আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। ভিডিওর মাধ্যমে হয়তো তখন দেখব, চিন্তা করব যে কেমন ছিল আগে জায়গাটা। যাই হোক, কিছু করার নাই, শহরায়ন হবেই, গ্রামগুলো এভাবেই হারিয়ে যাবে। ভিডিওটায় আপনিও একটা লাইক দিতে পারেন আর শেয়ার করতে পারেন, কারণ একটা সময় আপনি হয়তো পেছনে ফিরে দেখবেন আমাদের এই জায়গাগুলো কেমন ছিল।
দর্শক বন্ধুরা, আমার ভিডিওটা যারা এই পর্যন্ত এখনও দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনুরোধ করছি একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, আর অবশ্যই ভিডিওটা দেখে শেয়ার করবেন। তো দেখুন, আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে এসেছি, নরসিংদী জেলায় খেজুরের রসের সন্ধানে। এই যে মাটির রাস্তা এখানেই শেষ হয়ে যাচ্ছে, সামনে আপনারা আবছা আবছা দেখতে পাচ্ছেন পাকা রাস্তা। এই যে রাস্তাটা আবার একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি, এই মাটির রাস্তা ধরেই কিন্তু আমরা আসলাম। বেশ কিছুটা অংশ রেল লাইন ধরে, তাছাড়া কিছুটা অংশ পাকা রাস্তা ধরে, তিতাস গ্যাস অফিসের পিছন থেকে এই রাস্তাটা। তো আপনাদেরকে অবশ্যই রাস্তাটা ওই অ্যাঙ্গেল থেকেও সামনাসামনি দেখাচ্ছি, দোকানের সামনে ভেতরে গিয়ে, এবং অবশ্যই খেজুরের রস তো খাবো, শেয়ার করব। এই যে এখানে দেখুন, এখানে আবার তরকারি লাগানো হয়েছে, টমেটোর গাছ এগুলো। আসলে শীতকালে সব কিছু মিলিয়ে পরিবেশটা খুব ভালো লাগে। তো সাথেই থাকুন, খেজুরের রসের মুহূর্তটুকু শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, সত্যি আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। মানে এক এক চুমুকে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। সত্যি অসাধারণ লাগছে খেজুরের রসটা। আর এই পরিবেশে বসে আপনারা আশা করি বুঝতেই পারছেন, ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, এটা বাস্তবে যে কেমন লাগছে আমার, অনেক ভালো লাগছে খেজুরের রসটা। তো দর্শক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা অবশ্যই নরসিংদী বা আশেপাশের অঞ্চলের হয়ে থাকলে এখানে এসে এত সুন্দর একটা অনুভূতি নিতে পারেন।
আর নরসিংদীর অন্যান্য জায়গায়ও বা নরসিংদীর বাইরেও অনেক এলাকায় কিন্তু খেজুরের রস পাওয়া যায়। অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, সুন্দর সুন্দর এলাকা ঘুরে আপনাদেরকে দেখাতে পছন্দ করি। আর হ্যাঁ, একটা বিষয় যেটা বলছিলাম, প্রথমে কিন্তু আমাদেরকে গ্লাসে খেজুরের রসটা দিতে চায় নাই, বলল যে লিটারে বিক্রি করি। তো আসলে ওইটা বলে কিসের জন্য, অনেক সময় চাহিদা থাকে তো শেষ হয়ে যায়, 1 লিটার 2 লিটার করে ওইভাবে একসাথে নিয়ে নেয়। তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।